গোপালগঞ্জের পরিস্থিতি ধৈর্যের সাথে সামলানোর চেষ্টা করছে পুলিশ আইজিপি। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ধৈর্য ধরে তারা গোপালগঞ্জের পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন। এনসিপির সমাবেশ ঘিরে দুপুর থেকে গোপালগঞ্জে উত্তেজনা চলছে। সন্ধ্যা পর্যন্ত সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর মধ্যে যদিও সেনা পুলিশ পাহারায় এনসিপির নেতাকর্মীদের গোপালগঞ্জ শহর থেকে বের করে আনা হয়েছে। এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে। গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে বুধবার বিকেলে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে আরও জানানো হয়, গণ উদ্বোধন আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশে বাধা দিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। নিষ্ঠুর আক্রমণের মাধ্যমে ন্যাশনাল সিটিজেন পার্টি, পুলিশ ও গণমাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিতদের ছাত্রলীগ এবং আওয়ামী লীগ অ্যাক্টিভদের এই জঘন্য কর্মকাণ্ড বিনা বিচারে ছেড়ে দেওয়া হবে না। দায়ীদের দ্রুত চিহ্ন করা হবে এবং বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশের কোনো নাগরিকদের ওপর এরকম সহিংসতা করার জায়গা নেই বলা হয়েছে বিবৃতিতে। এই ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় সেনাবাহিনী এবং পুলিশের প্রশংসা করা হয়েছে বিবৃতিতে। এছাড়াও হুমকির পরও সমাবেশ চালিয়ে যাওয়া কর্মসূচি আয়োজকদের প্রশংসা করা হয়। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ ছেড়ে গেছেন। সেনাবাহিনী ও পুলিশ পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন। এই তথ্য নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সলেহীন বিবিসি বাংলাকে জানিয়েছেন, তারা বিকাল 5টার পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান।